সেই মেল কে কেন্দ্র করে একটি মেল আসলো সিএমওতে ভোর ৩:৪৫। আমরা এইটা প্রশ্ন করতে চাই যে কোন সিএমওতে কোন মেল ৩:৪৫ এই ব্যাপার নিয়ে আসা, এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয়ই নয়, সবার মানবেন এটা। তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। ৩:৪৫ মেল, তারপর আজকে ৩:২১ অথবা ৩:২৩ মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ৬টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় ২.৫ ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। ৬টায় আসবেন ১২ থেকে ১৫ জন প্রতিনিধি, তারা আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলো পরে, অর্থাৎ প্রায় ২ ঘন্টা পরে এলো যে কিছু শর্ত দিয়ে, যে এই শর্ত, এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে, এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন, এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন, যেটা আমরা বারবার করছি। এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশনগুলো পালন করতে সেটাও অনুরোধ করবো, আবেদন যেটাই বলুন। বিচারপতির যে বেঞ্চ প্রিসাইড করছিলেন, সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট ৯ তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার ৫টার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিন এবং কাজে ফিরুন। ল অ্যাবাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এটা কিন্তু মান্যতা দিতে হবে, তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে। সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে দেবে। গতকাল ৫টা থেকে অপেক্ষা করা হচ্ছিল, অর্থাৎ ৬:১০ আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা আলোচনা করবেন। ৬:১০ একটা মেল গেছে প্রধান সচিব, যিনি আমাদের হেলথের প্রধান সচিব, তার কাছ থেকে একটা মেল গেছে। আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানা রকম কথা বলে, আমি আর পুনরাবৃত্তি করছি না, নানা রকম কথা বলে কেউ আসলেন না, এবং সেই ৭:৩০ অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন।